তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক আছে আমরা মরবো, কি বলে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। ই আবার কি উদ্ভট কথাবার্তা? আপনারা সবাই রেল লাইনে মাথা দেবেন। দেবো না, দেবো না, দেবো। আপনারা দেবেন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দিদি ভাজুপা না ভাজপা কি বললো জানো? ভাজুপা না ভাজুপা? কি বললো? 3 মাস বাদে নাই লক্ষ্মী ভান্ডার তুলে দিবে বলছে। 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবো। আমরা হাতটা দিয়ে দেখো। তারপরে কি করবে? তারপরে কি করতে হয়, তারপরে লড়াইটা দেখো। বলছি মহিলাদের জন্য ট্রেনটা ফ্রি করলেও হতো না? বাবা গো শখ কত, খেতে দিলে শুতে চাস, লজ্জা করে না? কিন্তু করে তো, কি করবো? গলায় দড়ি দিয়ে মরা উচিত। না মানে বাসে বমি হয় তো। बहुत गर्मी है। थोड़ा सा आधा घंटा बाद एक गमछा लेके गा हाथ पाँव में भाले को अच्छा करके थोड़ा ठंडा पानी देके पूछ लेना। अच्छा उसका बाद थोड़ा बैठ के तब पानी पीना। ठीक है। गरम में हल्का खाना खाना। मीटिंग में जब जाओगे, जिसका पास टोपी है ठीक है, जिसका पास ओढ़ना है ठीक है, जिसका माई का साड़ी का आंचल है वो ठीक है, कुछ ना कुछ लेके चलो जैसे आप लोग को लू ना लग जाए। আপনাদের রেশন দোকানে যেতে হবে না। মানে যত ধরনের মিথ্যে কথা উনি বলেন। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আমি তোমার শ্বশুর না ভাসুর যে লজ্জা করবে? ই আবার কি উদ্ভট কথাবার্তা? 1 2 3 4 বিজেপির হবে হার, বিজেপি হবে পোকার পার। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। বলো। আম তুফান বছরে 1 বার আসি, তো মহা মুশকিল ভাই। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক আছে আমরা মরবো, কি বলে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। ই আবার কি উদ্ভট কথাবার্তা? ওমা তাদের এই কাগজে সই করতে সামনের মাসে অন্নপূর্ণা ভান্ডার যদি টাকা নিতে চাও। হেমানি আজকে তার কোনো মানি ঠানি নেই, আমি যা বলবো তুমি তাই শুনবা। এটা কোনো অন্নপূর্ণা ভান্ডারের কাগজ না, এটা হলো বাড়ির জমির দলিলের কাগজ। তুমি এই কাগজটা সই করি ভুল কাজ করেছো। তোমার নামে যত জমি জায়গা আছে সব আজকে তা আমার। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার বেডিং পত্র গুছা নাও, তোমার আমি বৃদ্ধাশ্রমে থুয়ে আসবো। হেমানি আমি বলছিলাম কি তোরে কলমে তো দাগই পাচ্ছে না। চলছে না? তাহলে আরেকটা কলম নিয়ে আসবো। মহিলাদের জন্য বাস ফ্রি, গর্ভবতী হলে 21,000, অন্নপূর্ণা ভান্ডার মাসে 3,000। সব অফার শুধু মহিলাদের জন্য দাদা গো। আমরা ছেলেগুলো বানের জলে ভেসে এসেছি। ভাইয়া ভাইয়া কি হইছে ডাক্তারছস কে রে? আমার বিয়া দিয়ে দাও। কি কইতাছস এইসব? আমার বিয়া না দিলাম ভাগ্যে জমুগা। কি কইতাছস এইসব? জলদি করে কি আম্মারে কোন লাগে? আম্মা আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান, হ্যাঁ হ্যাঁ আমি হতে চাই। তাহলে প্রথমেই 1 গ্লাস জল খান। ঠিক আছে ঠিক আছে, 1 গ্লাস জল খাচ্ছি। কিন্তু সাবধান, জলটা বাটিতে ঢেলে খাবেন। ঠিক আছে বাটিতে ঢেলে খাচ্ছি। আর যদি আপনি গ্লাসে খেয়ে নেন তাহলে ভুল করেও বাটিতে খাবেন না। আর যদি আপনি বাটিতে খান তবে ভুল করেও বাটিটা ছুঁড়ে ফেলবেন না।
আর যদি বাটি ছুঁড়ে ফেলেন তাহলে আপনারা বাটি হাতে দৌড়িয়ে বেড়াবেন। ভাই এই যে গরম পড়েছে, মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, এটা পাল্টানো দরকার। কপালের ঘাম চোখে এসে চোখ জ্বালা করছে, গা হাত পা চিড়বিড় করছে, রোদে বেড়াচ্ছি কালো ফাঁটা হয়ে যাচ্ছি। এইটাও একটা দুর্নীতি, এইটা পাল্টানো দরকার। এই স্নেহা তোমার দিদা ফোন করছিল। কি বললো দিদা? তোমার দিদা ফোন করে বললো কেমন আছো দাদু ভাই। আমি বললাম ভালো আছি দিদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এক কাজ করো, তোমারে অনেকদিন হইলো দেখি নাই, আমার নাতনিটারে দেখি নাই, তোমরা দুইটা মিলা হো গ্রামে আইয়া ঘুরে যাও। আমি বললাম ঠিক আছে, সময় করে গিয়ে ঘুরে আসবো ওখানে। তুমি দিদা নিয়ে এরকম ভেঙাচ্ছ তো? দাঁড়াও, আমি এক্ষুনি দিদারে ফোন করে বল দেবো। আরে না না, শুধু তোমার দিদা না তো, তোমার দাদুও ফোন করছিল। তা কি বললো দাদু? তোমার দাদু ফোন করে বললো দাদু ভাই কেমন আছো। আমি বললাম হ্যাঁ দাদু ভালো আছি, তুমি কেমন আছো? আমার আর ভালো, আমার শরীরের যা কন্ডিশন, আমি আইজ আছি কাল নাই, তোমরা তাইলে দুজন মিলা সময় কইরা আইসা আমারে দেখা যাইও। আমি বললাম ঠিক আছে দাদু, সময় করে গিয়ে তোমারে দেখে আসবো ওখানে। দাঁড়াও, আমি এক্ষুনি দিদা বাড়ি যাবার গিয়ে বলবো যে তুমি ওদেরকে কিভাবে মুখ ভাঙাইছো। না না, তাহলে তাহলে থাক, তাহলে আমি যাবো। চলো চলো বলছি।